আপনাদের সকলকে নমস্কার জানাই। ওর সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি জ্যোতিষী প্রায় 30 থেকে 35 বছর থেকে করি। এই জ্যোতিষী আমার খানিকটা বংশ পরাক্রম বলতে পারেন। এছাড়া জ্যোতিষী করাটা আমার একটা নেশা। আমার কাছে দেশ বিদেশ থেকে বহু দূর দূর থেকে লোক আসেন এবং আমি এখানে অনলাইনে কুষ্টি করে থাকি, বিচার করে থাকি, কোনো অসুবিধা নেই। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা যোগাযোগ করবেন। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সন্তানরা কেন বিবাহের পরে দুঃখ কষ্ট ভোগ করে। সন্তানরা কেন বিবাহের পরে দুঃখ কষ্ট ভোগ করে। আমি প্রতিটি সন্তানকে হাত জোর করে বলবো, আপনারা বিবাহের পরে মা বাবার সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন করবেন না। যতই বাধা বিপত্তি আসুক, আপনারা কিন্তু মায়ের চোখের জল ফেলবেন না। মায়ের চোখের জল যদি কোনো সন্তানের কারণে পড়ে, তাহলে সে সন্তান কিন্তু জীবনে সুখী হতে পারে না। এক্ষেত্রে কতগুলো ভূমিকা আছে। প্রতিটি ছেলেরই বিয়ের পরে কিন্তু দুদিকেই দেখতে হয়। একটা হচ্ছে শ্বশুর বাড়ির দিকে, একদিকে মা বাবার দিকে। ছেলেদের কিছু করার থাকে না, কিন্তু ছেলের যে স্ত্রী থাকবে তারই কিন্তু ভূমিকা বেশি। তার কারণ মেয়েটি তখন ছেলেকে বলবে, আমার মা বাবা যেমন আমাকে জন্ম দিয়েছে, খরচ করে বিয়ে দিয়েছে, আমিও তো আমার মা বাবাকে দেখব। মা বাবার অসময়ে মা বাবার পাশে দাঁড়াবো, মা বাবা আমার কাছে আসবে। তুমি অবশ্যই তোমার মা বাবাকে দেখবে, কেন দেখবে না? এরকম যদি গৃহবধূ পাওয়া যায়, সেই সংসারে কিন্তু দুঃখ থাকে না। ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলে যখন বউর কথা শোনে, মা তখন বলে, আমার ছেলে এরকম ছিল না, বিয়ের পরে হয়ে গেছে। এটা হয়তো মেয়েদের কথা শুনতে খারাপ লাগে, এটা আপনারা কিচ্ছু মনে করবেন না। কেন আপনিও আজ বিয়ে হয়েছে, একদিন আপনিও মা হবেন, আপনিও শাশুড়ি হবেন, তখন কিন্তু আপনার এই কথাই মনে পড়বে। সংসার ভাঙতে কিন্তু এক মুহূর্ত টাইম লাগে না, কিন্তু জোড়া দিতে কিন্তু বহু সংগ্রাম করতে হয়। আর বিয়ের পরে অনেকেই কথায় কথায় মেয়েরা মায়ের বাড়ি চলে আসে। একটু কথা হলো, ঝগড়া হলো, মায়ের বাড়ি চলে আসলে আপনাদের একটা কথাই বলবো, বিশেষ করে মেয়েদের, স্বামীর ঘর থেকে কোনোদিন রাগারাগি করে মায়ের বাড়ি আসবেন না। 100 বার মায়ের বাড়ি আসবেন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে তাদের অনুমতি দিয়ে তবেই আসবেন। তার কারণ আপনি যখনই চলে আসবেন, পাড়া প্রতিবেশীতে কিন্তু আপনাদের হয়তো চলে আসলেন, এটা কিন্তু পাড়া প্রতিবেশীরা তখন নানা রকম মুখরোচক কথা বলবে। হয়তো শাশুড়িকে বলবে, কি বার বৌমা চলে গেল, শাশুড়ি বলবে, ও যা খুশি করুক গা, তারা আরও সুযোগ পেয়ে গেল। সেই জন্য সম্পর্ক ভালো রেখে নিজের মা বাবার কাছে আসবেন, দেখবেন এতে শান্তি পাবেন। আর ছেলেদের ক্ষেত্রে বলবো, স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসছেন, একটা মেয়ে তার সব কিছু ছেড়ে আপনার হাত ধরে এসছে, আপনার কিন্তু দায়িত্ব তার উপরে থাকে। তার সঙ্গে ভালো সম্পর্ক করবেন, তাকে ভালোবাসবেন। একটা মেয়ের যেমন ভূমিকা অনেক, স্বামীকে যখন খেতে দেবে তার মায়ের ভূমিকা, যখন সে ভালোবাসবে এর কি করবে তখন হচ্ছে বোনের ভূমিকা, তারপরে স্ত্রীর ভূমিকা। স্ত্রীকে কিন্তু মেয়েদের কিন্তু 3টে ভূমিকা পালন করতে হয়, একটা মায়ের ভূমিকা, একটা বোনের ভূমিকা, আর একটা স্ত্রীর ভূমিকা। তবেই কিন্তু জীবনে সুখী থাকবেন। আর যারা শাশুড়ি আছেন, আমি তাদের অনুরোধ করে বলবো, আপনারা অন্তত ভাবুন না এই মেয়েটি আমারই ঘরের মেয়ে, আমার মেয়ে বা আমার দাদার মেয়ে বা আমার বোনের মেয়ে। আপনারা এইটুকু ভাবুন না, দেখবেন অনেক ভালো থাকবেন। সেও তো একটি ঘর থেকে এসছে, আপনাদের রান্না বাড়ি খাওয়া দাওয়া নিয়ম কানুন একটু পার্থক্য হতে পারে, তাকে কিছুদিন সময় দিন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর
ঘরে বৌমা আসতে পারে, বৌমাকে দিয়ে তার মস্তিষ্ক ঠিক করার জন্য তাকে ঠাকুর ঘরে বলবেন, বৌমা তুমি স্নান করে ঠাকুরকে পুজো দাও। এইটা প্রথম থেকেই শেখাবেন, দেখবেন সে সংসারে কোনো দিন আপনার অভাব হবে না, সংসারে অমঙ্গল হবে না, শ্বশুর শাশুড়ির ভক্তি আসবে। আপনারা তাকে ছেড়ে দিন, তুমি পুজো করো, আজকে কি রান্না করো, কি হবে সেটা তুমি বলো, আমরা তো এতদিন করিয়েছি। এইভাবে তাকে একটু উঠিয়ে কথা বলুন। মনে করুন এটা আমার নিজের মেয়ে, এটা আমার বোনের মেয়ে বা দাদার মেয়ে। আর বৌমা বিয়ে হয়ে যাওয়ার পরে যে কাজটা করবেন, ঘরে আপনারা একটি, যদি সম্ভব হয় বাড়িতে আপনারা একটি পঞ্চমুখী হনুমান নিয়ে আসবেন। পঞ্চমুখী হনুমান নিয়ে এসে বাড়ির সদর দরজার সামনে ভিতর দিকে মুখ করা থাকবে, সেটাকে মঙ্গলবার দেখে টানিয়ে দিন। আর বৌমাকে বলুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যেন বাড়ির সদর দরজার সামনে একটু গঙ্গা জল ছিটিয়ে দেয়, বাড়ির সদর দরজার সামনে একটু গঙ্গা জল ছিটিয়ে দেয়, আর দুপাশে একটু একটু করে খালি হলুদের গুঁড়ো দিয়ে দেয়। প্রতিদিন করবে। আপনার বাড়িতে আপনার পুত্রবধূ কেমন হয় আপনি নিজেই বুঝতে পারবেন, খুব সুখী হবে, অর্থের অভাব হবে না। খালি এই ছোট্ট কাজটি করুন। এরপরে যদি মনে হয় প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।